তো হোয়াটসঅ্যাপ গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তো তোমরা থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, কারণ আজকের এই ভিডিওতে বলা হবে তরমুজের ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে। পুরো ফুল ডিটেলস আর কি তোমাদেরকে এই ভিডিওতে বলা হবে, তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, চ্যানেলে যদি নিউ হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। তো আমার সামনে একটা স্ক্রিপ্ট লেখা আছে, স্ক্রিপ্টটা দেখে দেখেই তোমাদেরকে অপশানে সব কিছুই ভালো করে বোঝাবো যে তরমুজের ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে, তরমুজের ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে, তরমুজের ব্যবসা কত টাকা দিয়ে শুরু করবে, তরমুজের ব্যবসা করতে গেলে কি কি যন্ত্রপাতি লাগবে, অ্যান্ড তরমুজের বিক্রি করছো বা তরমুজ কোথা থেকে কিনে আনবে, পুরো ফুল ডিটেলস আর কি তোমাদেরকে বলবো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটা, আমি আগেও বলেছি এখনও বলছি। তো আজকে আর বেশি কথা বলবো না, ভিডিওটা এখানেই চালু করে দিচ্ছি। তো সবার প্রথমে তোমরা একটা জিনিস বুঝে নাও ভালো করে, আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা আছে সব কিছু তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করব। তোমরা যদি মন দিয়ে শুনে ভালো করে অ্যাপ্লাই করতে পারো, তোমার একটা সাকসেসফুল বিজনেসম্যান হতে কেউ আটকাতে পারবে না। তাই একটা কথা বলবো, আমার সব কথা মন দিয়ে শোনো, ব্যাকগ্রাউন্ড দেখো না, ফেস দেখো না, শুধু মন দিয়ে কথাগুলো শোনো আমার। তো 1 নম্বর অপশানে আছে আমাদের তরমুজের ব্যবসা করছো বা তরমুজের ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে। আমি তোমাদেরকে 5-6টা জায়গার নাম বলবো এখন। 5-6টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে তুমি দোকানটা বসিয়ে দাও। আমি আরও অপশানে সব কিছু ভালো করে তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে। 1 নম্বর, আমি তোমাদেরকে 5-6টা জায়গার নাম বলছি এখন, ওকে। 1 নম্বর, বড় বড় তোমরা বাজার দেখেছো সবজির, ওরকম একটা বড় সবজি ফলের বাজারের মধ্যে কত বেশি পরিমাণে লোকজন থাকে তোমরা নিশ্চয়ই দেখেছো। তাই ওরকম একটা বাজারের মধ্যে তুমি যদি একবার এই তরমুজের ব্যবসাটা শুরু করে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে, ঠিক আছে। আর তোমরা হয়তো দেখেছো ঠেলাই করে বা ভ্যানে করে সবাই সবজি ফল এইসব বিক্রি করে, তুমিও কিন্তু এই ভ্যানে করে কিন্তু তরমুজ বিক্রি করতে পারো, অনেক ভালো পরিমাণে কাস্টমার আসবে ডেলি। আর তুমি যদি ভাবছো এখন বর্তমানে একটা দোকান ভাড়া করে কোনো ব্যবসা চালু করার ইচ্ছা আছে, তাহলে দোকান ভাড়া করে কিন্তু এই তরমুজের ব্যবসা চালু করতে পারো, অনেক বেশি পরিমাণে ইনকাম হবে, অনেক বেশি পরিমাণে ডিমান্ডে থাকবে। আর তোমরা যদি গ্রামে থাকো, তোমার গ্রামের আশেপাশে যদি বড় একটা বাজার থাকে যেখানে আর কি তরমুজের ব্যবসা দিলে চলবে, সেখানে তুমি দিয়ে দিতে পারো গ্রামের মধ্যে যদি থাকো। আর তুমি যদি শহরে থাকো বা টাউন যাই বলা হোক, তুমি যদি শহরে থাকো, তোমার শহরের আশেপাশে যদি এমন একটা জায়গা থাকে যেখানে আর কি তরমুজের ব্যবসাটা দিলে চলবে, সেখানে তুমি দিয়ে দিতে পারো। বা তোমার শহরের আশেপাশে যদি কোনো বড় একটা বাজার থাকে সেখানেও তুমি দিয়ে দিতে পারো, ঠিক আছে। আর তোমরা হয়তো দেখেছো বড় বড় রোড আছে, আমি কিন্তু এখানে ছোটো রোডের কথা বলছি না, বড় বড় রোড দেখেছো, বড় বড় রোডের পাশে কিন্তু সবাই বিভিন্ন ধরনের ব্যবসা শুরু করে অ্যান্ড অনেক ইনকামও করে। তুমিও কিন্তু বড় বড় রোডের পাশে অনেক বেশি পরিমাণে একটা তরমুজের ব্যবসার দোকান খুলতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ডেইলি কাস্টমার আসবে তোমার দোকানে, ঠিক আছে। আর তোমরা হয়তো দেখেছো অনেক বড় বড় আর কি স্টেশন থাকে, যেমন শিয়ালদা, ব্যারাকপুর, আরও বড় বড় স্টেশন থাকে। এরকম বড় বড় স্টেশনের পাশে কত বেশি পরিমাণে লোকজন থাকে তোমরা নিশ্চয়ই দেখেছো। তাই এরকম একটা বড় স্টেশন চুজ করে তুমি যদি একবার এই তরমুজের ব্যবসা শুরু করে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে, ডেইলি ভালো পরিমাণে কাস্টমার আসবে। আর আমাদের শেষ অপশান, তোমরা হয়তো দেখেছো বড় বড় শহর থাকে, যেমন কলকাতা, দিল্লি, এর থেকেও বড় বড় শহর আছে। এরকম শহরের মধ্যে অনেক বড় বড় সবজি ফলের বাজার থাকে, ওইসব বাজারের মধ্যে যদি একবার এই তরমুজের ব্যবসা শুরু করে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে, ওকে। তোমাদেরকে আমি কিছু জায়গার নাম বললাম, এইসব জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে তুমি দোকানটা বসিয়ে দাও। আমি আরও অপশানে সব কিছু তোমাদেরকে ভালো করে বোঝাবো, ঠিক আছে। তো 2 নম্বর অপশানে আছে আমাদের তরমুজের ব্যবসা করছো, বাট তরমুজের ব্যবসা করতে গেলে কি কি যন্ত্রপাতি অ্যান্ড কি কি জিনিস লাগবে সেইগুলোই তোমাদেরকে এখন বলবো। অনেক কম টাকার মধ্যে কিছু জিনিসের নাম বলবো, একটু রিকোয়েস্ট করবো কিনে নিও। 1 নম্বর, ওজন মাপার মেশিন, যেটা আর কি মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যে কাস্টমারকে এই তরমুজগুলো বিক্রি করবে, ওজন মেপে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে দরকার। তারপরে তোমার দরকার কি, প্লাস্টিকের 4-5টা ঝুড়ি। তুমি যদি ভাবছো একটা দোকান নিয়ে আর কি এই তরমুজের ব্যবসাটা শুরু করবে, তাহলে তোমার প্লাস্টিকের 4-5টা ঝুড়ি লাগবে, ঝুড়ির উপরে কিন্তু তরমুজগুলো সাজিয়ে রাখবে, ঠিক আছে। এবার তোমার দরকার ক্যারি প্যাকেট বা প্লাস্টিক যাই বলা হোক। তুমি যে কাস্টমারকে তরমুজগুলো দেবে একটা প্লাস্টিক বা ক্যারি প্যাকেটে করে, তারপরে তো দেবে, তার জন্য প্লাস্টিকটা দরকার।
তুমি যখন ব্যবসাটা শুরু করবে তখন তুমি সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে এই প্লাস্টিকের বান্ডেল কিনতে পারো। তারপরে তোমার কী দরকার? ক্যালকুলেটর। ক্যালকুলেটর অনেক তাড়াতাড়ি হিসেব করার জন্য অনেক কাজে লাগবে, তাই ক্যালকুলেটর কিনে নিও। আর তুমি যদি ভাবছো একটা দোকান নিয়ে আর কি চালু করার ইচ্ছা আছে তরমুজের ব্যবসাটা, তাহলে তোমার দরকার লাইট প্লাস ফ্যান, তার সাথে সাথে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার। তারপরে একটা চেয়ার কিনে নিও নিজে বসার জন্য। তোমার নিজের জন্য একটা চেয়ার লাগবে ব্যবসার ক্ষেত্রে। তারপর তোমার দরকার একটা ব্যানার, যেটা আর কি মোস্ট ইম্পর্টেন্ট। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমার নাম যেমন রানা তরমুজের দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। তারপর লাস্ট অপশান ক্যাশ বক্স, যেটা আর কি টাকা রাখার জন্য অনেক কাজে লাগবে। আমি কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বললাম অনেক কম টাকার মধ্যেই, এগুলো একটু কিনে নিও, ঠিক আছে। এবার 3 নম্বর অপশানে আছে আমাদের তরমুজের ব্যবসা করছো, বাট তরমুজ কোথা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে সেটাই তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। আমি 4টে মতন অপশান বলবো। 4টে মতন অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি তরমুজ কিনতে পারো। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় সবজির বাজার থেকে, সবজি ফলের বাজার থেকে। ওইসব বাজারে যাও ভোরবেলা 4টে থেকে 5টার মধ্যে, ওখান থেকে অনেক কম দামে তুমি তরমুজ কিনে আনো আর নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করো, ঠিক আছে। আর 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো গ্রামের মধ্যে অনেক কৃষক থাকে যারা আর কি তরমুজের চাষ করে, তাদের কাছ থেকে অনেক কম টাকার মধ্যে তরমুজ কিনে আনো আর নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করো। আর 3 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় শহর থেকে, ঠিক আছে, দিল্লি কলকাতা এরকম বড় বড় শহরের মধ্যে অনেক বড় বড় সবজি ফলের বাজার বসে। ওইসব বাজার থেকে কিন্তু অনেক কম দামে তুমি তরমুজ কিনে এনে নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করতে পারো। আর আমাদের শেষ অপশান, তুমি নিজে তরমুজের চাষ করে নিজেই বিক্রি করতে পারো। 4টে অপশান বললাম, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি তরমুজ আর কি কিনতে পারো। তো 4 নম্বর অপশানে আছে আমাদের তরমুজের ব্যবসা করছো, বাট তরমুজের ব্যবসা কত টাকা দিয়ে শুরু করবে সেটাই তোমাদেরকে এখন ক্লিয়ার করে দিচ্ছি। তুমি যদি ভাবছো তরমুজের ব্যবসাটা অনেক ছোটোভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20,000 টাকা। আর তুমি যদি ভাবছো তরমুজের ব্যবসাটা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 30 থেকে 40,000 টাকা। আর তুমি যদি ভাবছো তরমুজের ব্যবসাটা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60,000 টাকা। পুরো ক্লিয়ার। তো এবার একটা জিনিস ভালো করে বোঝো, তরমুজের ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে। তুমি যদি ভাবছো তরমুজের ব্যবসাটা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। আর দিনে তোমার 1,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো তরমুজের ব্যবসাটা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর দিনে তোমার 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। আর তুমি যদি ভাবছো তরমুজের ব্যবসাটা অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। দিনে তোমার 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা। পুরো ক্লিয়ার। তো এবার কিছু টিপ দেবো ব্যবসার জন্য, মোস্ট ইম্পর্টেন্ট। দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, ঠিক আছে, কারণ একটা পরিষ্কার দোকানে সবসময় বেশি লোক আসে। তারপরে কখনো পচা তরমুজ বা খারাপ তরমুজ বিক্রি করবে না, সবসময় ভালো তরমুজ বিক্রি করার চেষ্টা করবে। আর সকালে তাড়াতাড়ি দোকান খুলে দাও 4টে থেকে 5টার মধ্যে। আর কাস্টমারকে ঠকাবে না, কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করবে, ঠিক আছে। দোকানে সবসময় সুন্দর করে সব কিছু সাজিয়ে রাখবে, আর কখনো পচা জিনিস বিক্রি করবে না। একটা কাস্টমার আসলে তার সাথে সবসময় ভদ্র ভালো ব্যবহার করার চেষ্টা করবে, যাতে সেই কাস্টমারটা তোমার দোকানে আবার আসে, ঠিক আছে। আর দোকানের ছোটো থেকে শুরু করে বড় বড় জিনিস সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখো, ঠিক আছে। এই দোকানটা আর কি ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। তো আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা সবাই অনেক বুঝে গেছো। তো আজকের ভিডিওটা বেশি লং হচ্ছে না, ভিডিওটা এখানে শেষ করা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতন টাটা।